হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে পুরো একদম সাকসেসিভ ডিসকাউন্টের জাদুই ট্রিক্স নিয়ে। যে ট্রিক্সের সাহায্যে না এক্সাম হলে তোমরা বিনা পেন পেপার ছাড়া জাস্ট চোখের সাহায্যে দেখবে আর ইউই চুটকির মাধ্যমে সলভ করবে। আর যদি তোমাদের ট্রিক্সটা ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু একটি প্যারাসা কমেন্ট, লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। চলো দেখো এবার যে এই যে সাকসেসিভ ডিসকাউন্টটা, দেখো এই সাকসেসিভ ডিসকাউন্ট কিন্তু অল ওভার সমস্ত এক্সামে, চাই তুমি রেলওয়ে এক্সামে বসো, তুমি পুলিশ লাইনের যে কোনো এক্সামে বসো, তুমি এসএসসি যে কোনো এক্সামে বসো, এই টাইপের সাকসেসিভ ডিসকাউন্ট কিন্তু একটি এসেই থাকে। দেখো যেমন সাপোজ এই যে প্রশ্নটা, এই প্রশ্ন দেখো তোমাদের এসএসসি জিডি 2021 সালের প্রশ্ন এসছে, সমস্ত এক্সামের প্রশ্ন দেখো নেওয়া আছে। তাহলে কি এই টাইপের প্রশ্ন কিভাবে করবে? দেখো ম্যাক্সিমাম সবাই কি করে যে প্রথমত এই যে দুটো পার্সেন্টেজের কি করবে, সাকসেসিভ বের করবে। আই এম রাইট? তাই তো, এই যে দুটো পার্সেন্টেজ কি করবে, সাকসেসিভ বের করবে। সাকসেসিভ বের করে যেটা তোমাদের মানটা পাবে, এই মানটা আর এই মানটা, এই দুটোর আবার কি করবে, সাকসেসিভ বের করবে। বের করার পরে তোমাদের কারেক্ট অ্যান্সারটা আসবে। কিন্তু এতটা কেন খাটবে বলো? এতটা কেন খাটবে? হাতে রয়েছে 5G স্মার্টফোন আর এখানে লজিক লাগাচ্ছ 1 GB, সে ব্রিটিশ আমলের প্রসেস। ওভাবে নয়। দেখো কিভাবে তোমরা এই টাইপের প্রশ্ন জাস্ট চোখের দেখায় সলভ করতে পারো, জাস্ট চোখের দেখায়। দেখো আগে প্রথমত পুরো বেসিকটা আগে বুঝে নাও। দেখো একবার যদি বুঝে যাও না, মুখে মুখে সলভ করবে। একটু চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলতে পারি, অবশ্যই সবাই মুখে মুখে সলভ করে, যে অঙ্ক জিরো লেভেল না সেও আজ এই টাইপের প্রশ্নে না হিরো হয়ে যাবে। দেখো কি করে, প্রথমত কি করবে, এদের সবারই কি করবে, তুমি অ্যাড করবে, ভালো করে ফলো করবে। এদের সবাইকে অ্যাড করো, তার মানে দেখো 16, 10 আর 5 যদি যোগ করে দাও চলে আসবে কত, 31। তাহলে এখানে 31 লেখো, লিখলে এবার কি করবে, এই যে যোগফল বের করেছো এদের এবার অ্যাভারেজ পার্সেন্টেজটাও বের করে নেবো। তার মানে সংখ্যা কটা, দেখো যোগফল তো আমাদের 31 চলে এসছে, এই নাও আমি 31টা এখানে লিখে দিলাম। এবার সংখ্যা রয়েছে আমাদের 1, 2, 3টে, তাহলে একে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে কি করবো আমরা, অ্যাপ্রক্স কাছাকাছি একটা সংখ্যা নেবে, যাতে না তোমাদের ক্যালকুলেশনটা যেন ইজি হয়ে যায়। বোঝা গেছে? এইটার প্রশ্ন তোমরা অ্যাপ্রক্স সংখ্যা নেবে সবসময়, তাহলে সুবিধা হবে। দেখো আমরা যদি 31কে যদি 3 দিয়ে ডিভাইড করি, আমরা বলতে পারি যে আমাদের অ্যাপ্রক্স আমাদের 10 চলে আসবে, তাহলে অ্যাভারেজ পার্সেন্টেজ আমাদের 10%। অ্যাভারেজ পার্সেন্টেজ কত আসবে, 10% চলে আসবে। তাহলে এবার এই 31-এর, এই যে 31 আছে না, 31-এর যদি তুমি 10% করো, দেখো এটা মাইন্ডে তোমরা করতে পারবে না? বলবে হ্যাঁ স্যার অবশ্যই, এ তো বাচ্চাদের প্রশ্ন, তাই না? অবশ্যই পারবে, ঠিকই বলেছ। 31-এর যদি 10% করো চলে আসবে অ্যাপ্রক্স তোমার 3। কত আসবে? অ্যাপ্রক্স 3 চলে আসবে, মানে কাছাকাছি তোমাদের 3 আসবে। তোমাদেরকে সবসময় বলেছি কি, অ্যাপ্রক্স সংখ্যাটা নেবে যাতে তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। এবার দেখো যারা জানো না তারা একবারে এইভাবে করে নেবে যে 31-এর 10% মানে এই নাও 10/100, 00 কাটো 31/10, তাহলে চলে এসছে কত আমাদের, এই দেখো 3.1 বলতে আমরা অ্যাপ্রক্স 3 নিয়ে নেব। বোঝাতে পারলাম? তাহলে কেন তোমরা এইসব এই এতটা কেন করবো বলো দেখি? আমরা সিলেকশনের জন্য বসেছি না এক্সামে, এইটার প্রশ্ন দেখবো আর ইউই সলভ করবো, তাই নয়? যাই হোক অনেক কথা হলো। দেখো তাহলে কত হয়েছে আমাদের, অ্যাপ্রক্স 3 পেয়েছো, এই 3 করবে এবার 31 থেকে মাইনাস করে দেবে। তাহলে মাইনাস করলে কত চলে আসছে তোমাদের 28। তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা 28-এর কাছাকাছি, মানে ক্লোজ, কারণ আমরা সবকিছু অ্যাপ্রক্স নিয়েছিলাম। তাহলে এই নাও ক্লোজ। দেখো 28-এর 29 রয়েছে, বেশি রয়েছে, 29 বেশি 30 আরো বেশি 28, অপশন ডি। বোঝাতে পারলাম? বুঝতে কি পারলে? দেখো একটা যদি এই যে লজিক তোমাদের শেখানো হলো, সমস্ত ক্ষেত্রে তোমরা এই লজিক অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তোমরা এখানে কি করতে পারো, যে অপশনের সাহায্য না খেলতে পারো। কারণ দেখো কিভাবে অঙ্ক নিয়ে খেলা করতে হয়, দেখো যারা আমার প্রতিটা ক্লাস দেখে তারা অবশ্যই জানে। আর যারা নিউ ভিউয়ার্স আছো তারা কিন্তু বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে। কেন স্যার? যাতে করে নেক্সট শানদার জাদুই ট্রিক্স ক্লাস দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং ফার্স্ট তোমরা দেখে নিতে পারো। বোঝা গেছে? দেখো তোমরা আরো কি করতে পারো, এখানে যদি মন চায় যে আরো স্যার এখান থেকে করবে, অবশ্যই করতে পারো। দেখো আর একটা কি লজিক লাগাতে পারো, এখানে ইউনিট ডিজিট তোমরা 1 আনতে পারো। দেখবে যার ইউনিট ডিজিট 1 আসবে সেটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, তাই না? দেখো এখানে যে আমরা যদি সবার যদি যোগ করো চলে আসবে, দেখো 2 আর 8 10, আর এখানে 8 আর 9, মানে 10 আর 9 চলে আসছে 19। 19কে যদি তুমি আবার অ্যাড করে দাও চলে আসবে কত, 10, আর 10 কিন্তু আবার অ্যাড করে দাও চলে আসবে কত, 1। এই দেখো 1 আসবে। তাহলে যার ইউনিট ডিজিট এভাবে যোগ করে 1 আসবে সেটাই কারেক্ট অ্যান্সার হয়। কিন্তু কথাটা হচ্ছে এইখানেই,
এখানে নাই ধরো আমাদের এখানে একটা ইউনিট দিয়ে চলে এসছে 1, তো আমরা এটাকে ডাইরেক্ট উত্তর বলে দিলাম। কিন্তু এমন কিছু প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় যে ইউনিট ডিজিট আমাদের দুটো চলে আসে, সেক্ষেত্রে তো এই ইউনিট ডিজিটের সাম অর্থাৎ ডিজিটাল সাম ইউজ করতেও আসবে না। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এই লজিকটা অ্যাপ্লাই করতে হবে। আরে এতটা ইজি লজিক, তোমরা কি করবে, জাস্ট দেখো এদের সবাইকে যোগ করবে, যোগ করতে তো আশা করি তোমাদের বেশি সময় লাগবে না, এইটুকু তোমরা এক্সপার্ট আছোই, তাই না? তাহলে 31 হয়েছে, 31কে 3 দিয়ে ভাগ করবে, এই যে ধ্যান কোথায় তোমার, প্রপার এদিকে রাখো। 31কে 3 দিয়ে ভাগ করো, কত হয় অ্যাপ্রক্স বলো, 10%। অ্যাভারেজ পার্সেন্টেজটা বললাম বের করবে, তাহলে 10% হবে, মানে 31কে যদি 3 দিয়ে ভাগ করো তো 10 আসে গড়, কিন্তু ওটাকে তোমরা অ্যাভারেজ পার্সেন্টেজ করবে, মানে 10%। তাহলে 31-এর 10% হয় কত, 3, তাহলে 31 থেকে 3 বাদ দিয়ে দাও, সিম্পল ব্যাপার। চলো দেখো ক্লিয়ার আস করে দেবো বলেছি, ক্লিয়ার আস করে দেবো প্রপার ক্লাসে। দেখো এই নাও পুরো নিয়ে চলে এসছে একদম নিজের এই টাইপের প্রশ্ন। দেখো এই প্রশ্ন তোমাদের সিপিও 2020 সালের প্রশ্ন। দেখো এবার ভালো করে মন দিয়ে শুনবে, পুরো মাইন্ডে একবার সেভ হয়ে যাবে লাইফ টাইম। দেখো তাহলে কি করবে, সবার আগে অ্যাড করো, তার মানে দেখো 22, 17 আর 11 আমরা যোগ করব, কত আছে দেখো আমাদের 20, 30, 40, 40, 50। তাহলে আমরা এখানে কত পেয়ে গেছি, যোগফল 50 পেয়ে গেছি স্যার, বাহ। তাহলে এখানে সংখ্যা কত রয়েছে আমাদের, 3টে। তা 3টে যদি সংখ্যা থাকে আমরা কি করব, 50কে 3 দিয়ে ডিভাইড করে দেবো। 3 দিয়ে দেখো 3 দিয়ে ডিভাইড করাও তো তোমরা আরামসে মুখে মুখে বলতে পারবে, পারবে তো? অবশ্যই পারবে, তাই না? দেখো যদি অ্যাভারেজ একটা কাছাকাছি তোমরা বের করো, তাহলে দেখো 3 16 48, মানে 16 নিতে পারো, কিংবা দেখো 17 বললে 3 17 51, 50 থেকে বেশি হয়ে যাচ্ছে, দরকার নেই একটু কম নিয়ে নাও না, 16 নিয়ে নাও তোমরা, 16 নিয়ে নাও, 16 পয়েন্ট সামথিং সামথিং আসবে, বাট সামথিং সামথিং আমাদের দরকার নেই, আমরা অ্যাপ্রক্স 16 নিয়ে নেবো। তাহলে অ্যাভারেজ পার্সেন্টেজ আমরা কত পেয়ে যাবো, 16%। এখানে 50কে 3 দিয়ে ভাগ করে আমরা গড় পেয়েছি 16, এটা অ্যাভারেজ পার্সেন্টেজ করে নিলাম যে 16%। তাহলে এবার বলো 50-এর 16% কত হয়, বলবে স্যার 50-এর 16%, মুখে মুখে পারবে না যে 5 16 80 মানে 8 হবে। তাহলে 50 থেকে 8 কি করো, মাইনাস করে দাও, তাহলে চলে আসলো তোমাদের কত, 42 মানে 42। তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা 42-এর কাছাকাছি, ক্লোজ, তাই না? 42-এর কাছাকাছি 25 রয়েছে, দেখো অপশন সিতেই দেখো আমাদের 42-এর কাছাকাছি রয়েছে, মারো টিক, চলে আসলো কারেক্ট অ্যান্সার। সেকেন্ডে সলভ করবে। 5Gর যুগে বাস করছো, মাইন্ডকেও 5Gর মতো রাখো, প্রশ্ন নিয়ে না খেলা করো এক্সামে, সিলেকশন তোমার পায়ের গোড়ায় চলে আসবে আপনা আপনি, কিন্তু তোমাকে তৈরি হতে হবে, এটা মাইন্ডে রাখবে। আর কন্টিনিউ বাড়িতে প্রিপারেশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে এই টাইপের প্রশ্ন না দেখবো আস্তে 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 না চোখের দেখায়, মানে ন্যানো সেকেন্ডে সলভ করবে। কিন্তু প্র্যাকটিসের ওপর ডিপেন্ড। বলো এবার কেমন লাগছে, চলো না আরো একটা দেখে নিই। দেখো কতক্ষণ বুঝবে না, বুঝতে তো হবেই। দেখো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে, তোমাদের ওপিনিয়নটা জানাবে যে স্যার হ্যাঁ আজ কেমন লাগলো তোমাদের। আশা করি সবার মজা লেগেছে, সবাই আনন্দ উপভোগ করতে পারছো, কারণ এই টাইপের প্রশ্ন এক্সামে আসে। আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখা গেছে যে এই টাইপের প্রশ্নটা হিউজ মাত্রায় করে, সাকসেসিভ নিয়মে করে। প্রথমে দুটোর পার্সেন্টেজ, এই দুটোর প্রথমে সাকসেসিভ বের করে একটা পাবে, তারপরে ওর সাথে আবার এটা বের করবে। কেন করবে অত ক্যালকুলেশন? টাইম নেই। টাইম কি আছে বলো? টাইম নেই, তাই না? যেমন স্মার্টফোন ব্যবহার করছো, যদি কোথাও 5G না পায় মাথাটা খারাপ হয়ে যায় না? ঠিক এটাও না 5G ম্যাথ। কেন তোমরা 1GB মতো ব্যবহার করছো, 5Gর মতো স্পিডে দাও না। তাহলে কি স্পিড দেবো, চলো এবার দেখো ফোকাস। বলেছে 12%, 13% আর 11%। অ্যাট ফার্স্ট কি করবে, সবাইকে অ্যাড করবে, তাই না? তাহলে অ্যাড করো 10 20 30 30 2 3 5 6 36। তাহলে এদেরকে সবাইকে যদি আমরা অ্যাড করি, আমরা দেখতে পাচ্ছি আমরা যোগফল পেয়ে গেছি কত, 36। তাহলে আমরা কি করব, 36 লিখবো। বাহ, ভেরি গুড, 36 লেখো। তারপরে কি করবে এবার, তাহলে দেখো 3টে সংখ্যা রয়েছে, তাহলে আমরা এদেরকে কি করব, 3 দিয়ে ডিভাইড করলে কি পেয়ে যাবো, কত 12, 3 12 36, তার মানে 12% অ্যাভারেজ। অ্যাভারেজ পার্সেন্টেজ কত পেয়ে যাচ্ছ, বলবে স্যার অ্যাভারেজ পার্সেন্টেজ আমরা 12% পেয়ে গেছি সন্ধ্যা। তাহলে এবার বলো 36-এর 12% কত হয়, আরামসে পারবে কিনা? যদি দেখো বাই চান্স যদি অসুবিধা হয় একটু ক্যালকুলেশন করে নেবে, আর আশা করি প্রবলেম আসা তোমাদের কোনো কথাই নেই, কোনো প্রশ্নই নেই। তাহলে 36-এর 12% বের করে নেবে, আর না হলে ডাইরেক্ট দেখো 36-এর 12 গুণ করে দিতে পারো,
ওটাও সুবিধা হবে, যেভাবে তোমাদের মর্জি। যদি মনে করো যে 36 আর 12 গুণ করে নেবো স্যার, তাহলে কত চলে আসছে দেখো, দেখো অ্যাপ্রক্স কাছাকাছি নেবে অ্যাপ্রক্স। তাহলে দেখো 6 বারং 72 আর 2 হাতে আমাদের 7, 3 বারং 36, 36 আর 7 চলে আসছে 43, 432। তাহলে এবারে 100 দিয়ে ভাগ করলে দেখো অ্যাপ্রক্স 4% চলে আসবে, অ্যাপ্রক্স 4%। দেখো তুমি একে না, এই যে 12 আছে না, তুমি এটাকে অ্যাপ্রক্স 10ও ধরে দিতে পারো সুবিধার্থে। তার মানে 10 ধরলে 36-এর 10% তুমি কত পেয়ে যাচ্ছ 3। এবার একটু বেশি বাড়িয়ে দিবে, দেখো যাই হোক তোমরা একটু ক্যালকুলেশন করে নিতে পারবে, একটু ব্রেন তোমাদের রয়েছে। তাহলে 4 রয়েছে না, কত পেয়েছি আমরা এখানে অ্যাপ্রক্স, আমরা অ্যাপ্রক্স কত নেব 4, কাছাকাছি নেব। তাহলে এবার 36 থেকে যদি 4 বাদ দিই চলে আসবে কত আমাদের 32, ব্যাস 32% তোমার কারেক্ট আনসার। দেখো অপশন এ। চলো এবার ক্যালকুলেটরে মিলিয়ে দেখো, চলো ক্যালকুলেটরে মিলিয়ে দেখো যে তোমাদের অ্যাপ্রক্স, এটা অ্যাপ্রক্স মানে কাছাকাছি 32%ই তোমাদের কারেক্ট আনসার আসবে। আর এই টাইপের প্রশ্ন কিন্তু এভাবে সলভ করতে হয়। এবার যদি তোমরা তোমাদের বেসিক নিয়ম করো, অ্যাপ্লাই করো না, দেখবা এই টাইপের প্রশ্ন না পাসিনা নিকল যায়গা পাক্কা। তা চলো বলবে কিন্তু তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাবে, এবং কতটা আনন্দ উপভোগ করছো যে এতটা ইজিভাবে এই টাইপের প্রশ্ন সলভ করা যায়, তাই না? দেখো এবার দেখো তোমাদের জন্য পুরো রেলওয়ে স্পেশাল ব্যাচ চলে এসছে, একদম পুরো ক্রান্তিকারী তুফানি ব্যাচ, যেখানে ম্যাথ তোমাদের হাতে ধরে ধরে পুরো চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ পর্যন্ত করানো হবে, বেসিক টু অ্যাডভান্স। এবং দেখো ম্যাথ তো থাকছেই, ম্যাথ তো তোমরা পাবেই, এর সাথে তোমাদেরকে জিআইও কমপ্লিট করে দেওয়া হচ্ছে। পুরোটা চ্যাপ্টারে যত রকম দেখবা, সম্প্রতি তোমাদের রেলওয়ে এক্সামে নাকি নিউ প্যাটার্নে কিছু প্রশ্ন তুলেছে, আর মুশকিল ওটা কোনো নিউ প্যাটার্নের প্রশ্ন নয়, যে রিজনিং থেকে যে প্রশ্নগুলো এসছে এগুলো এসএসসি প্রিভিয়াস এর প্রশ্ন থেকে কালেক্ট করা, বাট তোমরা যারা করনি তারা কি করে অ্যাপ্লাই করবে, তাই না? দেখো ওই রিজনিংগুলো নিউ প্যাটার্নের রিজনিংগুলো কিভাবে না, মানে বিনা সলভ ছাড়া জাস্ট চোখের দেখায় অপশন নিয়ে খেলা করে সলভ করতে পারবে। যারা দেখোনি, নিউ ভিউয়ার যারা দেখছো অবশ্যই যাও দেখো, চ্যানেলে প্লে লিস্টে গিয়ে ক্লাসটাকে দেখে নেবে, অ্যানালজির শানদার ক্লাস হয়েছে, একবার দেখবে মাইন্ডে না লাইফ টাইম সেভ যাবে, দ্বিতীয় দিন থেকে তোমাদের আর করার কোনো প্রয়োজনই নেই। যাই হোক অনেক কথা হলো, এবার দেখো এখানে তাহলে ম্যাথ জিআই এর সাথেও তোমাদের কি করা হচ্ছে, স্ট্যাটিক্সের জিকেটাও ফ্রিতে আমরা পিডিএফ দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা স্ট্যাটিক্সের জিকেটা পুরো নিজের পড়ে নিতে পারো। দেখো এত কিছু করানো হচ্ছে, জানো মাত্র কত কোর্স ফি রাখা হয়েছে সবার সুবিধার্থে, কারণ এফবিআই দেখো সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, তাই না? জাস্ট কোর্স ফি রাখা হয়েছে তোমাদের দেখো 599 রুপিস। এই দেখো এখানে কোর্স ফি তোমাদের এখানে দেখো মেনশন করা আছে 599। তাহলে স্যার কোথা থেকে এবার আমরা বেস্ট অ্যাডমিশন নিতে পারি, পারচেস করতে পারি কোর্সটাকে? দেখো ডেসক্রিপশনে যাও, দেখো অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, ফিউচার ব্রাইট ইনস্টিটিউট, ওখান থেকে গিয়ে অ্যাপসটাকে ইনস্টল করে নাও, নিয়ে দেখো ইনস্টল করলে তোমরা কিন্তু 799 দেখবে কোর্স ফ্রি রয়েছে, কিন্তু তোমাদের সুবিধার্থে, কারণ দেখো অনেকেই দীর্ঘদিন তপস্যা করে বসে আছে স্যার রেলওয়ে সার্ভিস আমরা করতে চাই, যে কারণে অনেকের আবার দেখা যাচ্ছে যে 799 পে করতে একটু যা ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম এসেছে, এবং সবাই ভীষণ মাত্রায় আমাকে ফোন করে জানিয়েছে। এই কারণে দেখো অন স্টুডেন্ট ডিমান্ড বলে আমরা যে ছাত্রছাত্রীদের কথা শুনে আমরা 799কে জাস্ট ডিক্রিজ করে 599 করে দিয়েছি, এবং তোমরা সবাই এই যে কুপন কোডটা রয়েছে এই কুপন কোডটাকে কি করবে, অ্যাপ্লাই করবে, তবেই কিন্তু তোমরা 599-এ একদম সামান্য খরচে তোমরা পুরো 1 ইয়ার পেয়ে যাচ্ছ, একদম সামান্য খরচ। দেখো এত অল্পতে কিন্তু এর থেকে ভালো মেটেরিয়ালস খুব কম পাওয়া যায়, তাই না? যাই হোক অনেক কথা হলো, তাড়াতাড়ি যাও, গো ফাস্ট, তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নাও, কারণ এরপরে কিন্তু এই যে ছাড়টা কিন্তু আর থাকবে না, তখন কিন্তু আবার 799-এ হয়ে যাবে। এই কারণে তোমাদেরকে বলা হলো যাতে এই সুযোগটা কেউ মিস না করো, বুঝতে পেরেছো? চলো এবার দেখো 4 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, আমরা 4 নম্বর প্রশ্নটাকেও দেখে নেব। বলেছে দেখো যে 12%, 20% আর 25%, দেখো এটা দেখো সিজিএল 2023-এর প্রশ্ন, বলেছিলাম না যে অল ওভার সমস্ত এক্সামে আসে, তুমি সমস্ত এক্সামের প্রশ্ন খুলে দেখতে পারো, সমস্ত এক্সামে এই টাইপের প্যারাসা প্রশ্ন তুমি পাবে, কারণ এটা একদম শানদার প্রশ্ন, শানদার প্রশ্নকে শানদার টেকনিকে সলভ করবে, সেকেন্ডে সলভ, তাই না? দেখো তাহলে 12%, 20% আর 25%, তাহলে কি করে প্রথমে অ্যাড ফার্স্ট এদেরকে অ্যাড করে দাও না, কত আসবে দেখো 20, 20, 40, 50, 57, এই নাও 57 পেয়ে গেছো, ব্যাস। দেখো আমার যতদূর বিশ্বাস তোমরা এইভাবে অ্যাডও তোমরা মুখে মুখে সলভ করতে পারবে, তাই না? যদি দেখো মুখে মুখেও তোমরা যোগ করে দিতে পারো, এই টাইপের প্রশ্ন মুখে মুখে পারবে কিনা, বলবে হ্যাঁ স্যার অবশ্যই পারবো, কেন নয়। 57 হয়েছে, 3 দিয়ে ভাগ করবো 19, তার মানে 19%,
19% যদি হয় তাহলে 57 19% বের করে দেবো, তাহলে 57 19% কত হয় বলো? 57 যদি 19% করে দাও, দেখো তোমরা না অ্যাপ্রক্স এখানে 20 ধরে নিতে পারো, 19কে না 20 ধরে নিতে পারো। যদি 20 ধরো তাহলে 57 20 কত চলে আসে দেখো, 7 2 14 4 হাতে 1 5 2 10 আর 1 11 মানে 11%। অ্যাপ্রক্স 11%। তোমরা এখানে অ্যাপ্রক্স 11% ধরে নিতে পারো। তাহলে কি করবে, 57 থেকে 11 যদি বাদ দিয়ে দাও কত চলে আসবে? বলবে স্যার 57 থেকে যদি আমরা 11 বাদ দিয়ে দিই তাহলে চলে আসছে কত আমাদের 46। তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা কিন্তু 46 থেকে বেশি হবে, কারণ দেখো আমরা এখানে 11% ধরে নিয়েছি জাস্ট। তাহলে উত্তর যেটা আসবে সেটা 46 থেকে বেশি হবে। 46 থেকে বেশি একমাত্র দেখো আমাদের অপশান সিতে রয়েছে। বোঝা গেছে? তোমরা এখানে 12% করে যদি দাও তাহলে দেখো প্রপার তোমাদের উত্তর চলে আসবে। আমি এখানে জাস্ট র্যান্ডমলি একটি সংখ্যা ধরে নিলাম, তোমরা প্রপার করে নিয়েও দেখতে পারো। চলো আমরা প্রপার করে নিয়েই দেখে নিই যে 57 কত পার্সেন্ট বের করবো আমরা? 19%। তাহলে 19% যদি বের করি তাহলে 57 সাথে আমরা 19কে কি করবো, গুণ যদি করে দিই কত আসছে দেখো। চলো তাহলে 7 9 63, 3 হাতে আমাদের 6 6 9 54 54 আর এখানে চলে আসছে কত আমাদের 7, ক্রস কোনাকাটি গুণ করে দিতে হয়। হ্যাঁ 6 9 54 আর 7 চলে আসবে কত আমাদের 61 61 আর 6 61 আর 6 চলে আসে 67 67 7 হাতে আমাদের আবার 6 5 কে 5 আর 6 চলে আসছে কত 11। এই দেখো সেই দেখো 11.73%। দেখেছো আমি অ্যাপ্রক্স 11% এখানে অ্যাপ্রক্স 11 কেন ধরলাম, দেখো সেই দেখো অ্যাপ্রক্স তোমাদের 11.73% চলে এসছে। তার মানে তোমার যে উত্তরটা সেটা কিন্তু এই 57 থেকে 11 বাদ দিয়ে যেটা আসবে সেটা হবে অ্যাকচুয়ালি আসবে কত আমাদের এখানে 46। কিন্তু 46-এর থেকে একটু বেশি হবে, যে কারণে দেখো এখানে দেখো 11.73 রয়েছে না, তুমি ওখানে তুমি অ্যাপ্রক্স 12% করে নিতে পারো। তাহলে 57 12 ধরে এখান থেকে দেখো, যদি 12 ধরে নাও 11ই ধরে নাও, এটাই বেটার, কারণ আমাদের 12 কেন ধরবো, আমরা কম ধরতে পারি আরো। ঠিক আছে চলো 46 ধরে নাও, তাহলে 46-এর কাছাকাছি দেখো একমাত্র আমাদের 47.20% রয়েছে, ওটাই দেখো চলে আসবে। দেখো এই লজিকটা কিন্তু তোমাদের অ্যাপ্রক্স কাছাকাছি আনবে এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। দেখো এই যে প্রশ্নটা, এটাও দেখো তোমাদের সিপিও 2020 সালের প্রশ্ন। দেখো কি করবে, সবারই কি করবে, অ্যাড করবে। তাহলে অ্যাড যদি করো দেখো 10 20 20 6 আছে 10 30 30 আর 5 35 চলে এসছে আমাদের। তাহলে আমরা এখানে 35 বসিয়ে দেবো মাইনাস। তাহলে 35কে কি করবে, এবার 3 দিয়ে ডিভাইড করবো। 35কে যদি 3 দিয়ে ডিভাইড করো তাহলে চলে আসে 3 11 33 সামথিং, ধরো 11ই তুমি ধরে নাও, আমরা অ্যাপ্রক্স ধরে নেবো 11 যদি ধরে নাও তাহলে দেখো 35-এর 11%, 35-এর যদি 11% বের করে নাও, কারণ 35কে 3 দিয়ে ভাগ করেছো 11 পেয়েছো, তাহলে অ্যাভারেজ পার্সেন্টেজ বলেছি ওটা বের করতে। তাহলে অ্যাভারেজ পার্সেন্টেজ কত পেয়েছো 11। তাহলে 11 যদি আমরা অ্যাভারেজ পার্সেন্টেজ পেয়ে যাই তাহলে বলো এবার যে 35-এর 11% কত হয়? বলো স্যার 35-এর 11% অ্যাপ্রক্স আমাদের কাছাকাছি চলে আসবে কত আমাদের 3, তাই না? অ্যাপ্রক্স কাছাকাছি নিয়ে নাও, কারণ দেখো 35-এর সাথে যদি 11 গুণ করো চলে আসে কত আমাদের 385%, জন্য ডবল দু ঘর সরিয়ে এসে পয়েন্ট এখানে বসিয়ে দাও, দেখো 3.85 আসে। তুমি অ্যাপ্রক্স 3 নিয়ে নাও না, অ্যাপ্রক্স 3 নিয়ে নাও, ক্ষতি কোথায়? কারণ আমাদের তো অপশন রয়েছে, আমরা তো অপশনের সাহায্যে খেলবো, তাই না? তাহলে দেখো 35 থেকে আমরা কি করব, 3 যদি বাদ দিয়ে দিই চলে আসবে কত আমাদের 32, তাই না? দেখো চলে আসছে কত আমাদের এখানে 32 চলে এসছে। তার মানে তোমার যে উত্তরটা হচ্ছে সেটা আমাদের ঠিক 32-এর কাছাকাছি হবে। 32-এর কাছাকাছি দেখো এটা তো হবেই না, দেখো অপশন সিতেই দেখো এটা প্রায় সামথিং 32-এর কাছাকাছি রয়েছে, তাই না? অ্যাপ্রক্স নেবো, এটা তো আমাদের 34 রয়েছে, এটা হবে না, তাহলে চলো এটা তো বাদ দিয়ে দাও। তাহলে দেখো একমাত্র অপশন সিতেই দেখো চলেছে, সি দেখো চলে এসছে আমাদের অ্যাপ্রক্স কাছাকাছি তোমরা নেবে। বোঝা গেছে কি বললাম আমি? দেখো আমরা কেন নিলাম এটা দেখো আমাদের 35-কে যদি 3 দিয়ে ভাগ করো, আমরা 3 11 33, মানে এই দেখো 3 দিয়ে যদি ডিভাইড করে দাও, আমরা 11 বার দিয়ে নিয়েছি 3 11 33। যদি তুমি 12 ধরে নাও নিতে পারো, 12 ধরলে একটু বেশি আছে তখন কমিয়ে দেওয়া, ওর থেকে বেটার তোমরা একটু কম ধরে নেবে, তবেই সুবিধা হয়ে যাবে আশা করা যায়। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো কি সবাই? তা চলো এবার দেখি আমরা পরবর্তী প্রশ্নটাকেও দেখে নেব, যে আমাদের যাই হোক প্রশ্ন এখানে ইতি রয়েছে আমাদের। তা বলো এবার কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? এই টাইপের প্রশ্ন যদি এক্সামে আসে তোমরা এবার মানে বিনা পেন পেপার ছাড়াও সলভ করতে পারবে তো?
আরামসে আশা করি সলভ করতে পারবে। তা সবাই কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে আজকের ক্লাসটি, এবং তোমাদের এক্সামে এই টাইপের প্রশ্ন ক সেকেন্ড লাগবে অবশ্যই টাইপ করে কমেন্টে জানাবে। যাই হোক, তোমরা কোনো মতো প্র্যাকটিস করতে থাকবে। আর এই ক্লাসের পিডিএফ তোমরা দেখো ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে যাও, ওখান থেকে তোমরা পিডিএফ টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে ফ্রিতে। তা ওখান থেকে তোমরা আরেকবার বাড়িতে প্র্যাকটিস করবে, এবং এই টাইপের প্রশ্ন যখন তোমরা সাকসেসিভ ডিসকাউন্ট দেখবে যে কোনো প্রশ্নে যে কোনো এক্সামে, তোমরা যদি এই মেথড অ্যাপ্লাই করো মুখে মুখে সলভ করতে পারবে, একটু গ্যারান্টি সহকারে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।